তিন রাজ্যের রেল টেকার কথা ঘোষণা করলেন কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির মূল মান্যতা অজিত প্রসাদ মাহাতো। ধৃত জেলবন্দি কুর্মী 11 জন নেতার মুক্তির দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল কুর্মী সমাজ। এই বিশাল সমাবেশকে ঘিরে কুর্মী সমাজের মানুষদের এক বিশাল জনজোয়ার দেখা গিয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রেল টেকা আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। আগামী 20 সেপ্টেম্বর তিন রাজ্যে রেল টেকার কথা ঘোষণা করলেন কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির মূল মান্যতা অজিত প্রসাদ মাহাতো। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে এবং ধৃত জেলবন্দি কুর্মী 11 জন নেতার মুক্তির দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল কুর্মী সমাজ। এদিন এই বিশাল সমাবেশ ঘিরে কুর্মী সমাজের মানুষদের একটা বিশাল জনজোয়ার দেখা দিয়েছে। মূল মঞ্চে কুর্মী শিল্পীদের গানে বাদ্যে আবেগতাড়িত এক পরিবেশ তৈরি হয়েছিল। তার সাথে সম্মিলিত মানুষের জয় গরম ধ্বনিতে কাঁপছিল অরণ্য শহর ঝাড়গ্রাম। এদিন কুর্মী সমাজের নেতারা তাদের বক্তব্য শেষে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা বেঁধে দেন। প্রথমে হবে কুটুম কুটমালি ভায়াদ জিয়াও। এই আন্দোলনের মাধ্যমে প্রতিটি জেলায় কুর্মী সমাজ থেকে যারা সাংসদ, মন্ত্রী, বিধায়ক হয়েছে তাদের বাড়িতে 1000 বাইক মিছিল যাবে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই কর্মসূচি চলবে। এরপর হবে নাতা জোড়ান তথা বিভিন্ন গ্রামে কুর্মী মানুষজন ছাড়া যারা মূলবাসী সমাজের মানুষ তাদের জোড়া হবে আন্দোলনে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলে প্রতিটি গ্রাম এবং বুথ থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে হবে বৈঠক। সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনই জানানো হবে না। চুপচাপ থাকা হবে, ওরা ভয়ে থাকবে। এদিন অজিতবাবু অভিযোগ করেন, তালিকাভুক্ত আদিবাসী তথা সাঁওতাল ও কুর্মীদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে প্রশাসন যুক্ত আছে। কলকাতায় নাটের গুরু বসে আছে। উল্লেখ্য, 8ই জুন আদিবাসী সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে কুর্মীদের আদিবাসী জনজাতি তালিকাভুক্ত করার দাবির বিরুদ্ধে রাজ্য জুড়ে 24 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে এদিন সভা মঞ্চ থেকে কুর্মী সমাজের বিভিন্ন নেতৃত্ব অভিযোগ করেন, কুর্মীদের আন্দোলন ভেঙে দেওয়ার জন্য, ভয় সৃষ্টি করার জন্য কুর্মী নেতারা কনভয়ে হামলা না করলেও তাদের অকারণে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার পিছনে রয়েছে একটা ষড়যন্ত্র। শুধু ঝাড়গ্রাম জেলা নয়, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকেও কুর্মী সম্প্রদায়ের মানুষ ওই সভায় সামিল হয়েছিলেন। ওই সভায় কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির মূল মান্যতা অজিত প্রসাদ মাহাতো আরও বলেন, পুলিশের দমনপীড়ন নীতি চলছে। 75 বছর ধরে কুর্মী সমাজ তাদের জাতি সত্তার আন্দোলন করে আসছে, কিন্তু রাজ্য সরকার সিআরআই রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠায়নি। কুর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে কুর্মী সমাজের আন্দোলন অব্যাহত থাকবে। 72 ঘন্টা বাংলা বন্ধেরও ডাক দেয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, আগামী 20 সেপ্টেম্বর থেকে বাংলার 3 জায়গায়, ঝাড়খণ্ডের 4 জায়গায়, উড়িষ্যার 3 জায়গায় রেল টেকা কর্মসূচি শুরু হবে। প্রশাসনকে 2 মাস আগে লিখিতভাবে সবকিছু জানানো হবে। রেল কর্তৃপক্ষকেও জানানো হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রেল টেকা আন্দোলন চলবে বলে জানান তিনি। আজকে 6 তারিখ 6 জুন আদিবাসী কুর্মী সমাজ আগে ঘোষণা করেছিল যে অনৈতিকভাবে, অন্যায়ভাবে কুর্মী নেতাদের যে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘরে ঘরে রাতের আঁধারে অন্ধকারে সন্ত্রাস তৈরি করে গ্রেপ্তার করা হচ্ছে, আমরা এটা খুব নিন্দা করছি। এই ঘটনা অত্যন্ত অন্যায় এবং আমরা নেতাদের নিঃশর্ত মুক্তি চাই। আগামী দিনে আপনাদের কি কর্মসূচি থাকছে? আগামী দিনে আদিবাসী কুর্মী সমাজ আমাদের মেন কথা তো হইল কুর্মী জাতি এসটির দাবির জন্য আমরা লড়াই করছি। এই যে আপনারা বললেন যে নেতাদের বাইক নিয়ে যে ঘেরাও, আমরা মেন দাবি এসটি। এই লড়াই, এই কর্মসূচি চলতে চলতে আমাদের কিন্তু বিভিন্ন রকমভাবে গ্রামে গ্রামে সংগঠন, যেমন আমরা যে ঘোষণা করছি, কোনো দেওয়ালে কাউকে লিখতে দেওয়া হবে না, কোনো পার্টি রাজনৈতিক দল লিখতে পাবে না। কুর্মীরা তাদের দাবি নিয়ে অনেকদিন থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে আদিবাসী সামাজিক সংগঠনগুলির পক্ষ থেকে কুর্মীদের আদিবাসী জনজাতি তালিকাভুক্ত করার দাবির বিরুদ্ধে রাজ্য জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে কুর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত
অনির্দিষ্টকালের জন্য রেল টেকা আন্দোলন চলবে। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।